ইব্রাহিম ত্রাওরের ইরানকে বড় প্রস্তাব, সোনায় ভরা জাহাজ ইরানে পাঠিয়ে দিলেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আফ্রিকা শতাব্দীর পর শতাব্দী ধরে লুট হয়েছে, দাস বানানো হয়েছে, ক্ষুধার মধ্যে রাখা হয়েছে, কিন্তু এখন সেখানে এমন একটি নাম উঠে এসেছে যে পুরনো ব্যবস্থার শিকড়কে কাঁপিয়ে দিয়েছে। ইব্রাহিম ত্রাওরে মাত্র ৩৫ বৎসরের এই তরুণ, সে না মাথা নত করেছে না থেমে গেছে, আর এখন পুরো পৃথিবী তার প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। এমন এক সময় এসেছে যখন সোনায় ভরা জাহাজ আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হচ্ছে, আর যে দেশের দিকে সেই জাহাজ যাচ্ছে সেই দেশও দুর্বল নয়, কিন্তু এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এটি শুধু বাণিজ্য নয়, এটি একটি নতুন জোট, একটি নতুন কৌশল, নতুন বিপ্লব। আর এই সব কিছুই ঘটে গেছে নীরবে। না আন্তর্জাতিক মিডিয়া এ বিষয়ে কথা বলছে, না পশ্চিমা শক্তিগুলো এ নিয়ে আলোচনা করছে, কারণ তাদের ভয় আছে যদি এই জাগরণ ছড়িয়ে পড়ে তাহলে দাসদের মিছিল নয় বরং নেতাদের জন্ম হবে। দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই সব কিছু দেখাবো যা লুকিয়ে রাখা হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো, সেই ঘোষণা, সেই নীরব বিপ্লব যেগুলো আমেরিকা, চীন এবং ইউরোপের মতো দেশগুলোকে হতবাক করে দিয়েছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ যখন আপনি সত্য জানবেন তখন আপনি শুধু অবাকই হবেন না, বরং গভীরভাবে ভাবতে বাধ্য হবেন। দর্শকবৃন্দ, আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশে অবস্থিত একটি ছোট্ট কিন্তু সম্পদে ভরপুর দেশ বুর্কিনা ফাসো। সেই জায়গা যেখানে প্রতি বছর আনুমানিক ৮০ থেকে ৯০ টন সোনা মাটি থেকে তোলা হয়, কিন্তু এই সোনা তাদের শিশুদের জন্য স্কুল তৈরি করে না, না এটি হাসপাতালকে আলোকিত করে। এই সোনা উত্তোলন করা হয় বিদেশি কোম্পানির জাহাজে ভরা হয় এবং ফ্রান্সের মতো দেশগুলোর অর্থনীতি উজ্জ্বল করতে চলে যায়। আর বুর্কিনা ফাসো সাধারণ মানুষ বেঁচে থাকে অশান্তি, দারিদ্র্য এবং ক্ষুধার মধ্যে। কিন্তু এখন ইব্রাহিম ত্রাওরে এই পুরনো গল্পটিকে থামিয়ে দিয়েছেন। ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রথম যে পদক্ষেপটি নেন তা হলো তিনি ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ থেকে বের করে দেন। তারপর তিনি দেশের সোনার খনিগুলোর উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও কঠোর করেন এবং স্পষ্ট ঘোষণা দেন, এই সম্পদ আমাদের আর এর সুবিধাও আমাদেরই হবে। এই সিদ্ধান্ত শুধু প্রতীকী ছিল না, বরং এটি ছিল একটি নতুন ব্যবস্থার সূচনা। আর এটি ছিল সেই মুহূর্ত যখন পুরো বিশ্বের দৃষ্টি ঘুরে এসে পড়ে এক তরুণ মুসলিম আফ্রিকান প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরের উপর। ইব্রাহিম ত্রাওরের দেশ বুর্কিনা ফাসোতে সম্প্রতি যে নতুন সোনার ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে তা সাধারণত কিছুই ছিল না। বিশেষজ্ঞদের মতে এই ভাণ্ডারগুলো সোনা শুধু আগের তুলনায় অনেক গভীর নয়, বরং এর পরিমাণ এত বেশি যে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কয়েক বছরের মধ্যেই পুরো দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। কিন্তু এখানেই ইব্রাহিম ত্রাওরের এমন একটি সিদ্ধান্ত নেন যা শুধু পশ্চিমা বিশ্ব নয় বরং পূর্বের দেশগুলোকেও অবাক করে দেয়। তিনি এই সোনার ভাণ্ডারের একটি বড় অংশ ইরানের জন্য নির্ধারণ করে দেন। হ্যাঁ, ইরান, সেই ইরান যে এই সময় ইসরায়েলের সাথে তীব্র উত্তেজনার মধ্যে রয়েছে, যার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ক্রমাগত বাড়ছে, যাকে আন্তর্জাতিক মহল বিচ্ছিন্ন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক এমন সময়ে ইব্রাহিম ত্রাওরে বন্ধুত্ব, সম্মান এবং ইসলামী ভ্রাতৃত্বের এক নতুন উদাহরণ স্থাপন করেন। তিনি সোনার ভরা একটি জাহাজ ইরানের সাহায্যের জন্য পাঠিয়ে দেন। ভাবার বিষয় হলো, একটি দেশ যার নিজের জনগণ বছরের পর বছর বঞ্চনার মধ্যে জীবন কাটিয়েছে, আর সেই দেশেই পৃথিবীর একটি বড় ইসলামিক রাষ্ট্রকে খাঁটি সোনা দিয়ে সাহায্য করছে। এটি শুধু মানবতার প্রকাশ নয়, এটি একটি নতুন কূটনৈতিক অবস্থার ঘোষণা, যেখানে আফ্রিকা আর শুধু দর্শক নয় বরং ধীরে ধীরে গেম চেঞ্জার হয়ে উঠছে। ইব্রাহিম ত্রাওরের এই পদক্ষেপ চীন এবং আমেরিকার মতো দেশের নীতি নির্ধারকদের গভীরভাবে নীরবতায় ফেলে দিয়েছে। কারণ প্রশ্নটি শুধু এই নয় যে তিনি কেন সোনা দিলেন, বরং আসল প্রশ্ন হলো এত সোনা এলো কোথা থেকে।
আর কি এখন আফ্রিকার দেশগুলো আর শুধু দাস হয়ে থাকবে না, বরং নিজেরাই সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে উঠছে? ইব্রাহিম ট্রাওরের বার্তা একেবারে পরিষ্কার। আমরা দুর্বল নই, আমরা অসহায় নই, আমরা শুধু জাগ্রত ছিলাম না, কিন্তু এখন আমরা জেগে উঠেছি। এটি শুধু ইরানের সঙ্গে বন্ধুত্ব নয়, এটি পুরনো বৈশ্বিক শক্তির ব্যবস্থার বাইরে বের হয়ে নতুন জোটের ভিত্তি স্থাপন করা। এটি এমন একটি পদক্ষেপ যা পুরো বিশ্বের আফ্রিকান দেশগুলোর জন্য একটি বিপ্লবী বার্তা। ট্রাওরের বক্তব্য হলো, যদি আমরা আমাদের সম্পদের উপর নিয়ন্ত্রণ ফিরে পাই, যদি আমরা অন্যদের দাসত্ব ছেড়ে নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে শুরু করি, তাহলে আমরা শুধু স্বাধীনই হব না, বরং বৈশ্বিক শক্তি হিসেবেও উঠে দাঁড়াতে পারব। ইব্রাহিম ট্রাওরে নিজেকে হজরত বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে যুক্ত করেন। তিনি সেই মহান সাহাবী যিনি ইসলামের প্রাথমিক সময়ে মক্কার গলি থেকে মদিনার মসজিদের মিনারে উঠে আফ্রিকার আধ্যাত্মিক মহিমার প্রতীক হয়ে উঠেছিলেন। ট্রাওরের কাছে এই সম্পর্ক শুধু ঐতিহাসিক নয়, বরং এটি একটি আধ্যাত্মিক শক্তির উৎস। তিনি তার ভাষণে আফ্রিকার জনগণকে মনে করিয়ে দেন, তোমরা দুর্বল নও, তোমাদের অতীত ছিল উজ্জ্বল, আর তোমাদের ভবিষ্যতও তোমাদের নিজেদের হাতেই রয়েছে। শুধু এখন সময় এসেছে জেগে ওঠার। দর্শক বিন্দু, 2024 সালে ইব্রাহিম ট্রাওরে এমন একটি বিপ্লবী পদক্ষেপ নেন যা শুধু বুর্কিনা ফাসোর নয়, বরং পুরো আফ্রিকার দিকটাই বদলে দেয়। এই পদক্ষেপটি ছিল $200 মিলিয়ন একটি মেগা রোড প্রকল্প। এটি কোনো সাধারণ সড়ক নির্মাণ প্রকল্প ছিল না, বরং এটি ছিল একটি জাতীয় পুনরুত্থানের ঘোষণা। বুর্কিনা ফাসোর গ্রামীণ এলাকাগুলো, যেখানে আগে কাঁচা রাস্তা বর্ষার সময় কাদায় পরিণত হয়ে যেত, যেখানে রোগীরা সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারত না, যেখানে ছাত্রছাত্রীরা মাটি, ধুলো এবং খারাপ রাস্তার কারণে স্কুল ছেড়ে দিতে বাধ্য হতো, সেখানে এখন প্রতি বছর 3000 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত আধুনিক ও পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই সড়কগুলো শুধু গ্রামকে শহরের সাথে সংযুক্ত করেনি, বরং অর্থনীতির গতিও বাড়িয়ে দিয়েছে। কৃষকদের ফসল এখন সরাসরি ক্ষেত থেকে বাজারে পৌঁছে যাচ্ছে, রোগীরা হাসপাতালে পৌঁছাতে পারছে, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে, এবং ছোট ব্যবসাগুলো বাজারের সাথে যুক্ত হয়ে গেছে। এটাই সেই দিক যা চীন এবং আমেরিকাকে বিস্মিত করে দিয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুই দেশের বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং নীতি নির্ধারকরা এখন ভাবতে বাধ্য হচ্ছেন, এটা কিভাবে সম্ভব হলো। এত সীমিত সম্পদ, কোনো আন্তর্জাতিক ঋণ নেই, কোনো বিদেশি কনসালটেন্ট নেই, তারপরেও কিভাবে একটি ইসলামিক আফ্রিকান দেশ এত দ্রুত উন্নতি করছে। বাস্তবতা হলো, এই প্রকল্প শুধু অবকাঠামোর প্রকল্প নয়, বরং এটি একটি মানসিক এবং সামাজিক জাগরণের প্রকল্প। ইব্রাহিম ট্রাওরে পৃথিবীকে এই বার্তাই দিয়েছেন, উন্নতির জন্য না ওয়াশিংটনের প্রয়োজন, না প্যারিসের অনুমতি দরকার, শুধু নীতি পরিষ্কার হতে হবে এবং নেতৃত্বকে সৎ হতে হবে। দর্শকবৃন্দ, আজ আফ্রিকা জেগে উঠছে, আর এই জাগরণের নেতৃত্ব দিচ্ছেন ইব্রাহিম ট্রাওরে, যাকে একসময় পৃথিবী একটি সাধারণ সৈনিক ভেবে উপেক্ষা করেছিল। তিনি শুধু নিজের দেশের মাটির সোনা ফিরিয়ে আনেননি, তিনি তার জনগণকে সম্মান, আত্মমর্যাদা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার শিক্ষা দিয়েছেন। আর এটাই সেই কারণ, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো এবং ইরান ইসরায়েলি হামলা, নিষেধাজ্ঞা এবং ধ্বংসের মুখোমুখি হলো, তখন ইব্রাহিম ট্রাওরেই ছিলেন সেই প্রথম বিশ্বনেতা যিনি বন্ধুত্ব, বিশ্বস্ততা এবং ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করেন। তিনি তার দেশের মূল্যবান সোনার একটি বড় অংশ কোনো পশ্চিমা ব্যাংকে জমা রাখেননি, বরং ইরানের সাহায্যের জন্য সোনায় ভরা একটি জাহাজ পাঠিয়ে দিয়েছেন। এই পদক্ষেপ শুধু সহানুভূতি নয়, বরং এটি একটি নতুন বৈশ্বিক অবস্থানের সূচনা, যেখানে ছোট ও দুর্বল দেশগুলো একে অপরের সাহায্য হয়ে শক্তিগুলোর অত্যাচারের মোকাবিলা করতে শুরু করেছে। আপনি কি জানেন, আমাদের দেশের সম্পদ আন্তর্জাতিক চুক্তি, অভ্যন্তরীণ কমিশন এবং সরকারি অবহেলার কারণে নীরবে জাহাজে ভরে অন্য দেশের অর্থনীতির অংশ হয়ে গেছে? এটা কোনো ষড়যন্ত্রের গল্প নয়, এটি একটি স্পষ্ট বাস্তবতা যা আমরা দেখতে পাই। আমাদের বিদ্যুতের বিল, ওষুধের দাম এবং আটা পাওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে কিছু প্রশ্ন হলো, আমরাও কি এখন জেগে উঠব?
আমাদের দেশেও কি এমন কোনো কণ্ঠ উঠবে যে বলবে এই সোনা আমাদের এবং এর অধিকারও আমাদের? বন্ধুরা, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতো লিখে জানাবেন। আর শেষে হৃদয় থেকে একটি দোয়া, হে আল্লাহ, ইব্রাহিম ত্রাউরেকে আরও বেশি ইমানি শক্তি, আন্তরিকতা এবং দৃঢ়তা দান করুন। তাকে জালিমদের প্রতারণা এবং সাম্রাজ্যবাদী ফাঁদ থেকে নিরাপদ রাখুন। এবং হে আল্লাহ, আমাদের দেশকেও এমন একজন নেতা দান করুন যিনি আপনার দিনের পথে চলবেন, অত্যাচারের ব্যবস্থাকে ভেঙে দেবেন এবং এই জাতির সেবাকে নিজের রাজনীতি বানাবেন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, যদি আপনি এখানে পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি সেই মানুষদের একজন যাদের জন্য আমরা ভিডিও তৈরি করি। এমন আরও ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং আমাদের সাথে এই সত্যের যাত্রায় যুক্ত হয়ে যান। কারণ এই যাত্রা শুধু দেখার জন্য নয়, বোঝার জন্য।